বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার সিসকি। একদম সাধারণ উপায়ে কিভাবে চিচিঙ্গার সিসকি করা যায় সেটা। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করো, একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর একটা লাইক করে দিও। তাহলে চলো দেখতে থাকো চিচিঙ্গার সিসকি আমি কিভাবে করলাম, একদম সাধারণ উপায়ে। পাশে থাকবে তোমরা সকলে, আর তোমাদের সাথে এখন শেয়ার করছি। চলো দেখতে থাকো। কেটে ধুয়ে নিয়েছি। দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা সিসকি। আমি কি করে চিচিঙ্গা সিসকি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে 500 চিচিঙ্গা আছে। কি দেবো দেখো, একদম সামান্য উপকরণ দিয়ে করব। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা রেখেছি। এই যে পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। দেখো, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আর লঙ্কা যেহেতু আমরা ঝাল কম খাই, তাই ঝালটাও কম দেবো। তোমরা যে যেমন খাবে তোমরা তেমন দেবে, বুঝলে? ঝালের মাত্রাটা যার যার ইচ্ছের উপরে নির্ভর করবে। যেহেতু আমরা ঝালটা অনেকটা কম খাই, তার জন্য একদম কম দিয়েছি। বাচ্চারা খাবে তো, আমরা বরাবরই সব কিছুতে ঝাল কম খাই। তোমরা কিন্তু তোমাদের মতন মুখে স্বাদ অনুযায়ী ঝাল, মিষ্টি, নুন যেটা দেবে দিতেই পারো, কোনো ব্যাপার না। দেখেছো, এতে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে চিচিঙ্গাটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে ঢেকে দেবো, যে একটু মজে আসবে তারপরে হলুদ দেবো। দেখো পেঁয়াজটা। আর চিচিঙ্গা নিরামিষও খাওয়া যায়, চিচিঙ্গা সিসকি, ওটাও ভালো লাগে। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করে অনেকে। একজনকে দেখেছি ওরা ডিম আলু টালু দিয়ে করেছে, কখনো করিনি, ট্রাই করবো। কিন্তু আমার মতন করে তোমরা একদিন ট্রাই করো, অনেক অনেক ভালো লাগবে খেতে। দেখো পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাটা যে কেটে রেখেছি, এই যে চিচিঙ্গাটা অল্প অল্প করে দিয়ে দেবো। বুঝতে পেরেছো? এই দেখো, চিচিঙ্গাটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি হলুদ দেব না, হলুদটা পরে দেব। আর একটা লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে দেবো, বেশি না, একদম সামান্য। তারপরে ঢাকা দিয়ে দেবো। তাহলে কীভাবে বলো তো, যেই মজে আসবে তারপরে হলুদটা দেবো। আর চিচিঙ্গাতে ভেজে তেল বেশি দিও না, তাহলে তেলটা তো শরীরের পক্ষে খাওয়া বেশি ভালো না, তাই তেলের মাত্রাটা কম দেবে, বুঝেছো? এবার একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস, যেই মজে আসবে তারপরে হলুদ দেবো। দেখো, ঢেকে দিয়েছিলাম, প্রায় মজে এসেছে। এবার হলুদটা দিয়ে দেবো। দেখেছো, হলুদটা দিয়ে দিয়েছি। এখনো হতে অনেক দেরি, চিচিঙ্গা কিন্তু হতে অনেক দেরি লাগে, জানো? অন্য সব সবজি যদিও হয়, কিন্তু এটা হতেই চায়। কালারটা ইয়ামি কালারে এসেছে। কত সুন্দর কালার হয়েছে। এখনো অনেক দেরি আছে, হয়নি কিন্তু। তো তোমরা ভেবেছো হয়ে গেছে, একদম নয়, এখনো হতে অনেকটা দেরি। ভালো করে নেড়ে, অনেকে অনেক রকমভাবে খায়, মাছের ডিম টিম দিয়ে খায়, খাওয়াটা যার যার অভিরুচি। কিন্তু আমি কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখো, অবশেষে আমার চিচিঙ্গা সিসকি হয়ে গেল।
এবার নামিয়ে নেব। চিচিঙ্গা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, তার জন্য মিষ্টি দিলাম না, একদম সাধারণভাবে চিচিঙ্গা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেমন হলো কমেন্টে কিন্তু জানিয়ে। এবার নামিয়ে নেব। দেখেছ, আর চিচিঙ্গা রেসিপি হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে চিচিঙ্গা রেসিপি। বন্ধুরা কেমন হলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, একদম অল্প মশলায় চিচিঙ্গা রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকো।